ইরানে বড় ধরনের হামলার ট্রাম্পের হুমকির পর শনিবার রাতে প্রথমবারের মতো সরাসরি ইরানের তেল পরিশোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল। এদিন ইরানের শাহরান রিফাইনারিতে অন্তত ৩ দফা হামলা চালায় আইডিএফ। এতে ওই তেল পরিশোধনাগারে আগুন ধরে যায়। একই দিন লেবাননের রাজধানী বৈরুতেও হামলা চালিয়ে নতুন করে কয়েকজনকে হত্যা করে নেতানিয়াহুর বাহিনী। জবাবে ইসরায়েলের হাইফা তেল পরিশোধনাগার, রাজধানী তেল আবিব সহ বিভিন্ন জায়গায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে তেহরান। এর আগেই লেবানন থেকে ইসরায়েলের হাইফা বন্দরে রকেট ছুড়ে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এদিকে ইসরায়েলের পর সংযুক্ত আরব আমিরাতেও মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। তবে এসব হামলায় হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। একই দিন বাহরাইন ও আরব আমিরাতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালায় ইরান। শনিবারের এই হামলায় বাহরাইনের রাজধানী মানামার বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। ইসলামিক বিপ্লবী গার্ডের দাবি, ওই ঘাঁটি থেকেই ইরানের একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে হামলা করা হয়েছিল। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি উত্তেজনা বাড়াতে চায় তাহলে ইরানের সশস্ত্র বাহিনী এর জবাব দিতে প্রস্তুত। বিবৃতিতে আরাকচি অভিযোগ করেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই অঞ্চলে শান্তি স্থাপনের আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু ট্রাম্প ইরানের সামর্থ্যকে ভুলভাবে বোঝার কারণে তা তাৎক্ষণিক নষ্ট হয়ে গেছে। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে প্রতারিত করে যুদ্ধে যুক্ত করেছে বলেও অভিযোগ করেন আরাকচি। একই দিন ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি নতুন করে কোনো নেতা নির্বাচন না করে এবং তাদের যদি কোনো সামরিক বাহিনী না থাকে তাহলেই এ যুদ্ধ বন্ধে সম্মত হবেন তিনি। আমরা নিশ্চিত নই ইরান কি করছে, তবে তারা ভালো অবস্থায় নেই। যদি তারা তথ্য পেয়েও থাকে তাতে তাদের তেমন সাহায্য হচ্ছে না। গত এক সপ্তাহে ইরানের যা হয়েছে তা দেখলেই বোঝা যায় তারা আগের তুলনায় অনেক কম ড্রোন পাঠাচ্ছে এবং এখন তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনও সময় আসতে পারে যখন আত্মসমর্পণ করার মতো কেউই হয়তো বেঁচে থাকবে না। অন্যদিকে ইরানের এলিট ফোর্সের কোনো সদস্য যদি আত্মসমর্পণ করে তাকে কোনো শাস্তি পেতে হবে না বলে আশ্বাস দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। בימים האחרונים সৃষ্টি איראן হলো תקפה 12 একাত্তর। מדינות סביבה. אנו עומדים לצידן.